দেখো, তোমরা বলেছিলে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষে কোনো রেসিপি শেয়ার করতে, তো তোমাদের কথা অনুযায়ী পেঁয়াজ রসুন ছাড়া পনিরের এই ডিশটা ট্রাই করেছি। আর এটা খেতে যে কি ভালো হয় বলে বোঝাতে পারবো না। আর এর জন্য হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, কয়েকটা গোলমরিচ আর একটা বড় এলাচ দিয়ে একটু শুকনো কড়াইয়ে হালকা নেড়ে নিচ্ছি এবং এটার একটা পাউডার বানিয়ে নিচ্ছি। তবে পাউডারটার মধ্যে একটু দানা দানা ভাব থাকলে খেতে একটু বেশি ভালো লাগে। আর এদিকে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটা পেস্ট বানাচ্ছি, যার জন্য প্রথমে বাটির মধ্যে 7-8টা গোটা কাজু আর 4 টুকরো পনির আর অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবং ফ্রাইং প্যানে অল্প একটু গাওয়া ঘি গরম করতে দিয়েছি। তোমরা গাওয়া ঘি এর বদলে এটা সাদা তেল দিয়েও বানাতে পারো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পনিরের টুকরোগুলোকে দিয়ে একটু হালকা লালচে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। তো এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে। অন্যদিকে একটা প্লেটের মধ্যে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে কুচানো ক্যাপসিকাম, কুচানো টমেটো, 3টে চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু কুচানো আদা। এবার আবার ওই ফ্রাইং প্যানে অল্প একটু ঘি গরম করে এই সমস্ত কিছু 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে তুলে নিলাম। এবার ওই ফ্রাইং প্যানে অল্প একটু সাদা তেল গরম করে এর মধ্যে একটা তেজপাতা আর 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। আর দিচ্ছি কাজু এবং পনিরের পেস্ট আর 3 টেবিল চামচ ফ্যাটানো টক। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর মশলার বাটি ধোয়া জলের মধ্যে অ্যাড করে দিলাম আর দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি। এরপর গ্রেভিটা একটু ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা সবজিটা এবং পনিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবং গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা যে ভাজা গুঁড়ো মশলাটা ছিল সেই মশলাটা। দেন এই সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। আর এই ফুটতে ফুটতে দেখা যাবে ভীষণ সুন্দর একটা কালারও এসেছে এবং ভীষণ সুন্দর একটা গন্ধ উঠছে। আর আমি যেহেতু প্রথমে পনির এবং সবজিটা ঘি দিয়ে ভেজেছি তাই লাস্টের কোনো ঘি অ্যাড করিনি। তোমরা যদি পুরো রেসিপিটা সাদা তেলে বানাও তাহলে সবশেষে অল্প একটু ঘি অ্যাড করতে পারো। তো ব্যাস তৈরি হয়ে গিয়েছে দুর্দান্ত স্বাদের ইয়াখনি পনির, যেটা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস এই সবকিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার ট্রাই করে এবং জানিও কেমন লাগলো। সো বাই।